তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই এখন যে অধীর আগ্রহে অপেক্ষা করছো, যে বিষয়টা নিয়ে চিন্তা করছো, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তো তোমাদের প্রায় শেষ হয়ে গেল। আর এই একদম একটা পরীক্ষা যখন বাকি রয়েছে, তখন এবার চিন্তা হচ্ছে পরীক্ষা তো শেষ হলো, তাহলে এর কিরকম মূল্যায়ন হলো, মূল্যায়নটা সম্পর্কে জানার জন্য এবার উৎসুকতা কিন্তু বাড়ছে। আর সেই কারণেই তোমরা বিভিন্ন ভিডিওতে সে কমেন্টে জানতে চাইছো ম্যাম অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, সেই সম্পর্কিত আলোচনায় কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে জানাতে চলেছি। তাই মনোযোগ সহকারে একটু শুনে নাও। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, এই পরীক্ষা নিয়ে জল্পনার অন্ত নেই। একদম পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে নানান কিছু জল্পনা তো চলছেই, তারই সঙ্গে সঙ্গে একদম আরও আগে থেকে যদি আমরা দেখি, তাহলে সেখানে সিলেবাস পরিবর্তন, সেখানে ছিল তোমাদের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, সেই সমস্ত কিছু কোনো না কোনো সময় কিন্তু সমালোচনার মুখে পড়েছে। তারপর এই যে সিলেবাসটা কি আছে, কোন সাবজেক্টের কি সিলেবাস, সেক্ষেত্রেও আমরা দেখেছি সিলেবাসের পরিবর্তনও হয়েছে একাধিকবার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, এবং সেটা একদম পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে। তাহলে সময়টা ছিল এত কম, সেখানে আবার পরীক্ষা পদ্ধতি যেরকম করা হয়েছে, যেখানে বছরে একবার পরীক্ষা দিতে হতো, তার জায়গায় কি হলো বছরে দুবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং অনেকটা কম সময়ের মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হচ্ছে। সেমিস্টার অর্থাৎ 6 মাস অন্তর পরীক্ষা হওয়ার কথা যেখানে, সেখানে তোমরা 3.5 থেকে 4 মাস সময় পেয়েছো। এই যে পরীক্ষাটা চললো, সেই পরীক্ষা নিয়ে কি রকমের বিতর্ক হয়েছে, সেখানে কত নম্বর কত পেজ সম্বলিত কোশ্চেন বুকলেট ছিল, সেটা নিয়ে একটা যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনি প্রশ্ন কতটা টাফ হয়েছে সেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সব থেকে বেশি যেটা দাঁড়া বেঁধেছে, যেটা নিয়ে সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে পরীক্ষার সময়, নির্ধারিত সময় 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে ওএমআর ফিল আপের যে সমস্ত কথা বলা হয়েছে সেটা এবং তার উত্তর করা বিভিন্ন বিষয়ের জন্য কতটা টাফ ছিল। শিক্ষার্থী থেকে অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাগণ সবাই কিন্তু এটা নিয়ে সমালোচনা করেছেন। এইবার কিছু কিছু প্রশ্নপত্র যেটা কিনা ছিল তার লেন্থ কত বড়, মানে ওই সময়ের মধ্যে এত বড় প্রশ্নের সমাধান সত্যিই করা সম্ভব কিনা, বা রাফ ওয়ার্কের জন্য যে জায়গা দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট ছিল কিনা, এই সমস্ত নানান কিছু কিন্তু ছিল। আর তোমাদের এই পরীক্ষা চলাকালীনের মধ্যেই সংসদ সভাপতি জানিয়েছিলেন কি না, 31শে অক্টোবরের মধ্যে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। একেবারে তোমার নিজের যে ওএমআর সিট, অ্যান্সার সিট, সেই সিটের স্ক্যান কপি তুমি পেয়ে যাবে। সেটা কবে? 31শে অক্টোবরের মধ্যে। এবং সেইটা যখনই আপলোড করে দেওয়া হবে তার 72 ঘন্টার মধ্যে তুমি হাতে পেয়ে যাবে ওই কপি, এই রকম পর্যন্ত জানানো হয়েছে। কিন্তু ঠিক কবে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বা WBCHSE বোর্ডের তরফ থেকে, সেই সম্পর্কে কিন্তু একেবারে কোনো স্বচ্ছ আইডিয়া এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন জারি হবে সেই সম্পর্কে। যখন যখন যেরকম আপডেট আসবে তোমাদের অ্যান্সার কি প্রকাশ সম্পর্কে, যখন যে আপডেটটা আসবে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের সুবিধার্থে অবশ্যই তৎক্ষণাৎ সেটা নিয়ে আসার চেষ্টা করব। তবে এইটুকুই তোমাদের বলতে পারি, খুব বেশি সময় লাগার কথা নয়, অ্যান্সার কি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। আর সেই হিসেবেই তোমরা কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডাউট ছিল, যে সমস্ত বিষয়ের প্রশ্নে একাধিক উত্তর হতে পারে বলে মনে হয়েছে, সেই সমস্তগুলোর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি চিন্তা ভাবনা করলো, কোনটাকে মান্যতা দিল, কোন অ্যান্সারটা সঠিক হবে বলে জানিয়ে দিল, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তোমরা জানতে পেরে যাবে খুব তাড়াতাড়ি। তবে এখনো পর্যন্ত অ্যান্সার কি প্রকাশের নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি, যখন যখন সেটা জানানো হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো অ্যান্সার কি নিয়ে তোমাদের বহু জিজ্ঞাসা ছিল, তাই খুব ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।